আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাদবপুর ইউনিভার্সিটিতে বিএড স্পেশাল এডুকেশন কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় ইনফরমেশনগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। অর্থাৎ এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ কি যোগ্যতার প্রয়োজন, এই কোর্সে তোমাদের কতগুলি সিট সংখ্যা আছে, এই কোর্সের ফি স্ট্রাকচার কি আছে, এখানে তোমাদের কিভাবে ভর্তি নেওয়া হবে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে, তোমাদের এখানে কবে থেকে ক্লাস শুরু হবে এবং ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো তোমরা এই নোটিশটা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে, অথবা আইআইসিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো তোমার যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে তুমি এই অফিসিয়াল নোটিশটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশের হেডিং দেওয়া হয়েছে যে অ্যাডমিশন ইন বিএড স্পেশাল এডুকেশন মাল্টিপল ডিসেবিলিটিস। তো এই কোর্সের জন্য তোমাদের এখানে ভর্তি না হচ্ছে। তো তোমরা অনেকেই বুঝতে পারো না যে এই বিএড স্পেশাল এডুকেশন এটা কি কোর্স। তো তাদের জন্যই জানিয়ে রাখি যে তোমরা সকলেই জানো যে শিক্ষকতা করার জন্য তোমাদের একটি শিক্ষক প্রশিক্ষণ কোর্সের প্রয়োজনে পড়ে, অর্থাৎ তোমাদের টিচার ট্রেনিং কোর্স করতে হয়। তো অনেক প্রকারের টিচার ট্রেনিং কোর্স হয়, তাদেরই মধ্যে এক প্রকারের টিচার ট্রেনিং কোর্স হচ্ছে বিএড স্পেশাল এডুকেশন কোর্স। তো এই কোর্সটা মূলত সেই কারণেই করানো হয় যে যে সমস্ত স্কুলগুলিতে তোমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পড়াশোনা করে, অর্থাৎ স্পেশাল চাইল্ড স্টুডেন্টরা পড়াশোনা করে, সেই সমস্ত স্কুলগুলিতে বা সেই সমস্ত স্টুডেন্টদের গাইড করার জন্য, টিচিং করার জন্য যে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হয় সেটা তোমাদের বিএড স্পেশাল এডুকেশন ডিগ্রিতে দেওয়া হয়। তো বিএড স্পেশাল এডুকেশন কোর্সে আবেদন করার জন্য প্রয়োজনীয় ইনফরমেশনগুলি দেখে নেব। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে সায়েন্স, সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিজ এর মধ্যে যে কোনো বিষয়ে যদি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে এবং সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি মিনিমাম 50% যদি মার্কস থাকে, তাহলে তুমি এখানে বিএড স্পেশাল এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। তোমার এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি, অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি বা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি যাই থাকুক তুমি এখানে আবেদন করতে পারবে। কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রিতে মিনিমাম 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ বা সায়েন্সের যে কোনো বিষয়ে হলেই হবে। অথবা তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি মিনিমাম 50% যদি মার্কস না থাকে, তাহলে সেক্ষেত্রে যদি তোমার মাস্টার ডিগ্রিতে সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স অথবা হিউম্যানিটিজের কোনো বিষয়ে যদি মিনিমাম 50% যদি মার্কস থাকে, তাহলেও তুমি এখানে বিএড স্পেশাল এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি যদি ডিগ্রি থাকে, অর্থাৎ বিই বা বিটেক যদি ডিগ্রি থাকে এবং সেই ডিগ্রির সঙ্গে যদি তুমি সায়েন্স এবং ম্যাথামেটিক্সে যদি স্পেশালাইজেশন করা থাকে এবং তোমার এই বিই বা বিটেক ডিগ্রিতে যদি মিনিমাম 55% যদি মার্কস থাকে, তবুও তুমি এখানে বিএড স্পেশাল এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। তো এই কোর্সের জন্য তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। তো তোমাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউ এর পারফরমেন্সের উপর নির্ভর করে তোমাদের এখানে এই কোর্সে ভর্তি নেওয়া হবে। তো এই কোর্সের জন্য টোটাল কতগুলি সিট আছে, তো এই কোর্সের টোটাল 30টি সিট আছে এবং এই 30টি সিটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রিজার্ভেশনের যে রিল্যাক্সেশন রুল আছে, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি বা অন্য কোনো ক্যাটাগরির যে রিজার্ভেশনের যে রুল আছে, সেই রুল হিসাবে এখানে তাদের জন্য সিট রিজার্ভেশন থাকবে। এই কোর্সের ফিস কত, তো সেটা জানার জন্য তোমাদের অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। কোন অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে? আইআইসিপি কলকাতার যে সেন্টার আছে সেই অফিসে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল প্যালসি কলকাতার যে সেন্টার আছে সেখানে তোমাকে কন্ট্যাক্ট করে সেই কোর্স ফি বা অন্য কোনো তোমার ইনকোয়ারি থাকলে তুমি সেটা সেখান থেকে জেনে নিতে পারো। কিভাবে কন্ট্যাক্ট করবে, তো দেখো তোমাদের এখানে অনেকগুলি ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই ফোন নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা সেই ইনফরমেশন জেনে নিতে পারো, অথবা তোমরা আইআইসিপি কলকাতার অফিসে গিয়েও তোমরা সেই সমস্ত ইনফরমেশনগুলি কালেক্ট করতে পারো। এই কোর্সের ডিউরেশন কত, অর্থাৎ এই কোর্সটা কত সময়ের জন্য করানো হবে। তো এই কোর্সটা হচ্ছে একটি 2 বছরের কোর্স এবং এটি হচ্ছে একটি ফুল টাইম কোর্স। তো এই কোর্সের জন্য কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, তো এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে
3/12/2024 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 17/12/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তারপরে তোমাদের ইন্টারভিউ এর ডেট হচ্ছে 18/12/2024 তারিখ ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে তোমাদের ফার্স্ট সিলেকশন স্টুডেন্টদের ভর্তি নেওয়া হবে 19/12/2024 তারিখ। তারপর যদি কোনো ফাঁকা সিট থাকে তাহলে যারা ওয়েটেড স্টুডেন্ট থাকবে তাদের ভর্তি নেওয়া হবে 20/12/2024 তারিখের মধ্যে ভর্তি নেওয়া হবে। তারপর তোমাদের ক্লাস শুরু হবে 23/12/2024 তারিখ। এবং দেখো তোমরা এই সমস্ত ডেটগুলিতে দেখো একটি করে স্টার চিহ্ন দেওয়া আছে। তো আমরা যদি এই স্টার চিহ্নটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে এই সমস্ত ডেটগুলি একটি টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ একটি আনুমানিক ডেট দেওয়া হয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলে এই ডেটগুলি পরিবর্তনও হতে পারে। তো আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়তই তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। যদি কোনো প্রকার পরিবর্তন হয় তো সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের এই কোর্সের জন্য ক্লাসগুলি কোথায় করানো হবে? তো তোমাদের এই বিএড স্পেশাল এডুকেশনের ক্লাস তোমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল প্যালসি অর্থাৎ আইআইসিপি কলকাতার যে সেন্টার আছে সেই সেন্টারে তোমাদের এই বিএড স্পেশাল এডুকেশনের ক্লাস করানো হবে। এবং তোমাদের যে ডিগ্রিটা দেওয়া হবে বিএড স্পেশাল এডুকেশনের উপরে, সেটা তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমাদের এই বিএড স্পেশাল এডুকেশনের ডিগ্রিটা দেওয়া হবে। তো এই কোর্সের জন্য তোমাদের কিভাবে আবেদন করতে হবে? তো আবেদন তোমাদের অফলাইনের মাধ্যমে করতে হবে, অর্থাৎ তোমাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি অ্যাড করতে হবে এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফি হিসাবে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে এবং সেই 200 টাকা পেমেন্টের যে পেমেন্ট রিসিভ কপি পাবে সেই রিসিভ কপির এক কপি জেরক্স কপি তোমাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাড করতে হবে। অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন ফর্ম, কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এবং যে পেমেন্ট রিসিভ কপি পাবে সেই পেমেন্ট রিসিভ কপি, এই সমস্ত ডকুমেন্টকে অ্যাড করে তোমাকে আইআইসিপি কলকাতার যে সেন্টার আছে সেখানে তোমাকে সাবমিট করতে হবে। এটা তুমি পোস্ট অফিসের মাধ্যমেও সেন্ড করতে পারো, বাই পোস্টও সেন্ড করতে পারো, অথবা তুমি আইআইসিপি কলকাতার সেন্টারে গিয়েও তুমি সেখানে জমা করতে পারো। তো তোমার যেটা সুবিধা হবে সেটা তুমি এখানে করবে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফি হিসাবে কত টাকা পেমেন্ট করতে হবে? তো এখানে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। এবং এই ফিটা তোমরা কোথায় পেমেন্ট করবে, কোন অ্যাড্রেসে পেমেন্ট করবে? তো দেখো তোমাদের এখানে একটি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া হয়েছে। এই ব্যাংক ডিটেলসে তোমাদের এই 200 টাকা যেটা আছে অ্যাপ্লিকেশন ফি যেটা আছে সেটা তোমাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর তুমি একটি পেমেন্ট রিসিভ পাবে। সেই রিসিভ কপিটাই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো তোমাদের কোন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে? তো তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ওপেন করে রেখেছি এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদের ফিল আপ করতে হবে। তো দেখে নিই এখন কি কি ফিল আপ করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমে তোমাকে এখানে একটি পাসপোর্ট সাইজে তোমার ফটো পেস্ট করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, অর্থাৎ ব্লক লেটারে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে। তো প্রথমে এখানে তোমার নাম লিখতে হবে। এখানে তুমি যে নামটা লিখবে সেটা তোমার হাই স্কুলের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে যেরকম নামের স্পেলিং আছে সেই স্পেলিং এ তোমরা এখানে ব্যবহার করবে। অর্থাৎ তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডে যে নাম লেখা আছে সেই নামটা তোমরা এখানে ব্যবহার করবে। তো এখানে প্রথমে তোমার সার নেম লিখতে হবে, অর্থাৎ তোমার টাইটেল লিখতে হবে। তারপর এখানে তোমার ফার্স্ট নেম লিখতে হবে। তারপর তোমার এখানে মিডিল নেম দিতে হবে। যদি মিডিল নেম না থাকে তাহলে তুমি মিডিল নেমটা ফাঁকা রেখে দেবে। তারপর এখানে তোমার বাবার নাম লিখতে হবে, ফাদার নেম লিখতে হবে। তারপর এখানে তোমার মাদার নেম লিখতে হবে। তারপর এখানে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ এখানে লিখতে হবে, ডে মান্থ ইয়ার লিখতে হবে। তারপর তোমার ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা লিখতে হবে। ইন্ডিয়ান হলে ইন্ডিয়ানে টিক দিবে বা ইন্ডিয়ান লিখবে। এবং আদার এনি আদার যদি হও তাহলে সেখানে তোমাকে কোন কান্ট্রির সেই কান্ট্রির নামটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর এখানে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল না এনি আদার যেটা হবে সেটা তোমার এখানে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি এসসি এসটি জেনারেল না কোনটা হবে সেটা তোমাকে টিক করতে হবে। তারপরে এখানে তোমাকে তুমি যদি কোনো কাস্ট ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কাস্ট সার্টিফিকেট কি তুমি এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করেছো? যদি তুমি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমার কাস্ট সার্টিফিকেট দাও তাহলে তুমি এখানে ইয়েস এ টিক করবে। যদি তুমি কাস্ট সার্টিফিকেট অ্যাড না করো তাহলে তুমি এখানে নো তে টিক করবে। তারপরে এখানে তোমার ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম আছে সেই অ্যানুয়াল ইনকামটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে তোমার এখানে অ্যাড্রেস দিতে হবে। এখানে তোমার কারেন্ট
পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ বর্তমানে তুমি যেখানে থাকছো সেই অ্যাড্রেসটা তোমার এখানে দিতে হবে এবং পিন নাম্বার দিতে হবে। তারপরে এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ তোমার স্থায়ী বাসিন্দা কোথাকার তার অ্যাড্রেস দিতে হবে এবং তার পিন দিতে হবে। যদি তোমার দুটো অ্যাড্রেসই একই হয় তাহলে তুমি একই এখানে লিখবে। তারপর এখানে তোমার একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ তোমার ফোন নাম্বার দিতে হবে। তারপরে এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস গুলো এখানে তোমাকে দিতে হবে। তো এখানে প্রথমে তোমাকে সেকেন্ডারি ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমার মাধ্যমিকের ডিটেল দিতে হবে। তো মাধ্যমিক তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলের নাম লিখতে হবে। কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ার দিতে হবে। কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম লিখতে হবে। মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট পড়েছো সেই সাবজেক্টগুলো এখানে তোমাকে কমা কমা করে লিখতে হবে। তারপর তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ কত ছিল সেই পার্সেন্টেজটা দিতে হবে। এবং তোমাকে এখানে বলা হয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ তুমি কোন মিডিয়ামে মাধ্যমিক পড়াশোনা করেছো, ক্লাস 10 পড়াশোনা করেছো সেটা লিখতে হবে। যদি তুমি বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করে থাকো তাহলে বেঙ্গলি মিডিয়াম লিখবে। যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকো তাহলে ইংলিশ মিডিয়ামে লিখবে, যেটা হবে সেটা তুমি লিখবে। তারপরে একই রকম ভাবে তোমাকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 এর ইনফরমেশন দিতে হবে। একই রকম ভাবে স্কুলের নেম, কোন সালে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কোন কোন সাবজেক্ট পড়েছো, এইচএসে কত পার্সেন্টেজ ছিল এবং কোন মিডিয়ামে পড়াশোনা করেছো, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম না হিন্দি মিডিয়াম বা অন্য কোনো মিডিয়াম, যে মিডিয়াম হবে সেই মিডিয়াম তুমি এখানে লিখবে। তারপরে তোমার গ্র্যাজুয়েশনের ইনফরমেশন দিতে হবে। এখানে তুমি গ্র্যাজুয়েশন কোন কলেজ থেকে পড়াশোনা করেছো বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো সেই কলেজ বা ইউনিভার্সিটির নাম লিখতে হবে। কত সালে পাস করেছো পাসিং ইয়ার দিতে হবে। কোন বোর্ড থেকে পাস করেছো অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছো সেই ইউনিভার্সিটির নাম। কোন কোন সাবজেক্ট তুমি পড়েছো বা তুমি যদি অনার্স পড়ে থাকো তাহলে অনার্স সাবজেক্টের নামটা লিখবে। আর যদি তুমি পাস কোর্স করে থাকো বা জেনারেল কোর্স করে থাকো তাহলে যে সমস্ত সাবজেক্টগুলি ছিল সেগুলো তুমি এখানে লিখবে। তারপর এখানে তোমার পার্সেন্টেজ দিতে হবে। তারপরে এখানে তুমি কোন মিডিয়ামে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা করেছো সেটা লিখতে হবে। তারপরে তোমার যদি মাস্টার ডিগ্রির কোর্স থাকে তাহলে মাস্টার ডিগ্রির ইনফরমেশনও একই রকম ভাবে তোমাকে ফিল আপ করতে হবে। যদি না থাকে তাহলে তুমি এই ঘরটা ফাঁকা রেখে দেবে। তারপর যদি তোমার অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে সেক্ষেত্রেও তোমাকে সেই কোয়ালিফিকেশনের ইনফরমেশন একই রকম ভাবে ফিল আপ করতে হবে। যদি না থাকে তাহলে তুমি সেটা ফাঁকা রেখে দেবে। তারপরে এখানে তোমার একটি ডিক্লারেশন দেওয়া হয়েছে, এখানে তোমাকে সিগনেচার করতে হবে এবং তোমার এখানে ডেট দিতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাড করতে হবে। কি কি ডকুমেন্ট অ্যাড করতে হবে? তো দেখো, প্রথমে তোমাকে এখানে নাম দিচ্ছ, তো নামের প্রমাণ হিসাবে তোমাকে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি দিতে হবে। তারপরে তোমার ডেট অফ বার্থের প্রমাণপত্র দিতে হবে, তার জন্য তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকলে সেটাই হবে, তো তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই ব্যবহার করবে। তারপরে তোমার ন্যাশনালিটি প্রমাণ করার জন্য তুমি আধার কার্ড দিতে পারো। এবং আদার অন্য কোনো কান্ট্রির হলে সেখানে তোমার পাসপোর্ট যে আছে সেই পাসপোর্টের জেরক্স কপি তোমাকে দিতে হবে। তারপরে এখানে তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাকে এখানে কাস্ট সার্টিফিকেট অ্যাড করতে হবে, জেরক্স কপি। তারপরে তোমার এখানে ফ্যামিলি ইনকাম যে সার্টিফিকেটটা আছে সেই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটও তোমার এখানে অ্যাড করতে হবে। তারপরে তোমার অ্যাড্রেস প্রুফ, তো তুমি একবার আধার কার্ড দিয়েছো সেই আধার কার্ডটাই হলেই হবে। তারপরে তোমাকে এখানে কি বলা হয়েছে যে এই যে এডুকেশন কোয়ালিফিকেশন গুলি ফিল করলে সেই এডুকেশন কোয়ালিফিকেশনের যে ডকুমেন্ট গুলি আছে সেই ডকুমেন্ট গুলি অ্যাড করতে হবে, অর্থাৎ তোমার এখানে মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, তারপরে গ্র্যাজুয়েশনের মার্কশিট, তারপরে তোমার যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে মাস্টার ডিগ্রির মার্কশিট অ্যাড করতে হবে, বা অন্য কোনো কোয়ালিফিকেশন থাকলে সেই কোয়ালিফিকেশনের মার্কশিট তোমাকে অ্যাড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সিগনেচার করে অ্যাড করতে হবে। তার সঙ্গে আগেই বললাম যে 200 টাকা পেমেন্ট করতে হবে এই অ্যাপ্লিকেশন ফি হিসাবে। 200 টাকা এই অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসে পেমেন্ট করার পর তুমি যে পেমেন্ট রিসিভ কপিটা পাবে সেই রিসিভ কপিটাও তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাড করতে হবে। এবং অ্যাড করার পর তোমাকে এই যে আইআইসিপি কলকাতার যে সেন্টার আছে সেখানে তোমাকে সাবমিট করতে হবে। সেটা তুমি অফিসে গিয়েও জমা করতে পারো অথবা বাই পোস্টের মাধ্যমেও সেন্ড করতে পারো। তো তোমরা এই আবেদন ফর্মটা কোথা থেকে পাবে, অর্থাৎ এই আবেদন ফর্মটা কোথা থেকে সংগ্রহ করবে? তো আবেদন ফর্মটি পাওয়ার জন্য প্রথমেই তোমাকে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে বিএড স্পেশাল এডুকেশনের যে নোটিশটা আছে সেই নোটিশটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তোমরা সেই নোটিশের অ্যাডমিশন প্রসেস সেকশনে চলে আসতে হবে এবং সেখানে আসার পরে এখানে তোমরা একটি লিঙ্ক পাবে iicpindia.org। এই লিঙ্কে তোমাদের যেতে হবে। তো তোমরা এখানেও ক্লিক করতে পারো অথবা তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো iicpindia.org। এই বলে সার্চ করলে তোমরা আইআইসিপি ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি পেজখানে স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা পেয়ে যাবে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেকশন।
সেকশন তোমরা পেয়ে যাবে যে অ্যাডমিশন প্রসিডিওর। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে আমরা যে নোটিফিকেশনটা এক্ষুনি দেখালাম সেই নোটিফিকেশনটা তোমরা এখান থেকেও ডাউনলোড করতে পারবে। এবং এই যে নিচে দেওয়া হয়েছে অ্যাডমিশন ফর্ম, এটাই হচ্ছে তোমাদের আবেদন করার অ্যাপ্লিকেশন ফর্ম। এটাকেই তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেটাকে প্রিন্ট আউট বার করতে হবে এবং প্রিন্ট আউট বার করার পর সেটাকে ফিল আপ করে বাকি যে সমস্ত কাজ আছে সেগুলি সম্পন্ন করতে হবে। তো এইভাবেই তোমাদের বিএড স্পেশাল এডুকেশন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।